আজ বাড়িতে কিছু বন্ধুবান্ধবরা আসবে, তাই তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজ বানিয়ে ফেললাম চিকেন পাটিয়ালা। এই ভিডিওতে আমি আপনাদের জন্য ইনগ্রেডিয়েন্টস আর প্রসেস না ইলাবোরেটলি ডিসক্রাইব করব। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার বাটনটা প্রেস করে পাশে থাকতে ভুলবেন না। এই যে আমি 1.25 কেজি চিকেনটা নিয়েছি এবং চিকেনটা আমি যতক্ষণ ধুচ্ছি ততক্ষণ আমার হাজব্যান্ড ভেজিটেবলসগুলো কেটে দিচ্ছে। লাস্টে আমি একটি ক্যাপসিকাম ডাইস করে কেটে নিলাম। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আছে চিকেন 1.5 কেজি, 3টে বড় পেঁয়াজ ফাইনলি চপ করা, একটা বড় পেঁয়াজ ডাইস করে কাটা, সঙ্গে 2টো টমেটো একদম ফাইনলি চপ করা, আদা এবং রসুন বাটা আছে। আর এবার চিকেনটা ম্যারিনেট করছি টক দই, আদা, রসুন পেস্ট, গোলমরিচ আর নুন দিয়ে। কড়াইতে গরম তেল দিলাম এবং এর মধ্যে আমি এবার দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। তারপর আঁচটা কমিয়ে আমি ফাইনলি চপ অনিয়নসগুলোকে অ্যাড করলাম এবং টমেটোও অ্যাড করলাম। আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এই মিক্সচারটা ভাজা ভাজা করছি। শুধু খেয়াল রাখতে হবে যেন কোনো পেঁয়াজ ব্রাউনিশ থেকে ব্ল্যাকিশ না হয়ে যায়। জলে ভেজানো মেথিটাকে আমি দিয়ে দিচ্ছি এই মিক্সচারটাতে। তেলে আমি দিলাম না মেথিটা ডিরেক্টলি, কারণ ওটাতে ভীষণ তেতো হয়ে যায়। তারপর আমি হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তারপর এই মিশ্রণ থেকে যতক্ষণ তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে অ্যাড করে দেবো। এরপর চিকেনের পিসগুলোকে ভালো করে এই কড়াইতে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ বাদে 3/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো অ্যাড করুন। ভালো করে নাড়াচাড়া করতে থাকুন চিকেনটা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আস্তে আস্তে দেখতে পাবেন এর কালার চেঞ্জটা। এরপর আমি অন্য কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে আমি শুকনো লঙ্কা, ডাইস করা পেঁয়াজগুলো যেগুলো কাটা আছে এবং ক্যাপসিকাম সেগুলোকে সব অ্যাড করব। নুন আপনি আপনার আন্দাজ মতন এখানে অ্যাড করবেন। আমার মনে হয় বাচ্চার থেকে বড় বাড়ির সবাই কিন্তু এই চিকেনটা আপনাদের ভালোই বাসবেন। এরপর অন্যদিকে যেখানে চিকেনটা রান্না হচ্ছিল সেখানে আমার আগের থেকে বেটে রাখা পনির এবং কাজু বাটার মিক্সচারটা আমি অ্যাড করে দিলাম। এইটা একটা সুন্দর সাদা টেক্সচার এবং ক্রিমি একটা ভাব আপনাদের নিয়ে আসবে। পরোটা, রুটি, ভাত, ফ্রাইড রাইস যা কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটা কিন্তু দুর্দান্তভাবে যাবে। এরপর কিন্তু আমি এই কড়াইতে ওই ক্যাপসিকাম আর অনিয়ন ভাজাটা পুরোটাই অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর কালার চেঞ্জ হয়েছে এবং চিকেনগুলো কী সুন্দর করে সেদ্ধ হয়েছে।